হবিগঞ্জে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জুম্মার নামাজের পর হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পূর্বেই টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর সূত্র ধরে এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্যান্য দলের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে টাউন হল এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। আন্দোলনের ভেতর দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আসতে না পারায় অফিসটি পুরোপুরি পুড়ে যায়। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বাসার সামনে গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ সেখানে অবস্থান নিলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। পালাচ্ছেন। শহরের তিনগুনা পুকুরপাড় এলাকায় সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীদের একটি অংশ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের মাঝখানে পড়ে যায়। ফলে দুই দিক দিয়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে আসতে থাকেন। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে স্টাফ কোয়ার্টার এলাকার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হবিগঞ্জে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মুস্তাক। তিনি পেশায় একজন শ্রমিক। মুস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, মুস্তাক এখানে জুতা কিনতে এসেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু জানি না। হবিগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈনুদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, মুস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল। সেটা গুলি কিনা তা পরে জানানো যাবে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।